আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলার জন্য একটা ভিডিও বানালাম, যে কথাগুলো বলা অনেক জরুরি এবং দুঃখের সহিত এবং হৃদয় ভাঙ্গা নিয়ে কিছু কথা বলবো আজকে। ইসলামিক ভিডিও বানাই ভাই আমরা শুধুমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। ফেসবুকে আসছি অবশ্যই টাকা ইনকাম করারও ইচ্ছা, এবং আসল উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ পাকের রাজি খুশি করা, এবং ফেসবুকের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ পাকের বাণী পৌঁছে দিতে এবং নবীর হাদিস পৌঁছে দিতে আমার আসল উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে আসা। আমি ইসলামিক ভিডিও বানাই শুধুমাত্র যে ভিউ পাবো এবং লাইক পাবো, শেয়ার পাবো বা ভাইরাল হবে সেই উদ্দেশ্যে নয়। ইসলামিক ভিডিও বানাই, অনেক মানুষ হচ্ছে ইসলাম সম্পর্কে জানে না, তাদের কাছে সেই বাণীটুকু পৌঁছে দেওয়ার জন্য ইসলামিক ভিডিও বানাই। এবং ইসলামিক ভিডিও বানাই এবং যাতে অন্য কোনো মানুষও উৎসাহিত হয়। আমি ইসলামিক ভিডিও বানানোর পর থেকে আমি দেখতেছি ইসলামিক ভিডিও ভিউও হয় না, ভাইরাল হয় না, কিন্তু আমি মাঝে মধ্যে ট্রাই করছি অন্য কোনো ফানি ভিডিও দিয়ে, সেই ভিডিওতে ভিউ হয়। যদি কোনো অংশের মধ্যে ফান থাকে এবং বাজনা থাকে, সেই ভিডিওটা ভিউ হয়। কিন্তু আমি বুঝতে পারি না যে আমার পেজের মধ্যে, আইডির মধ্যে অধিকাংশ মানুষই মুসলিম। প্রায় 5,500 ফলোয়ারের মধ্যে 5,000 চাইতেও বেশি হচ্ছে কি মুসলিম। কিন্তু এই ইসলামিক ভিডিও বানানোর পরে মানুষ মুসলিম হওয়ার পরেও আমার ভিডিওগুলো দেখে না, ভিউ হয় না। ভাইরাল হওয়া প্রয়োজনে ভাইরালের চিন্তা আমি করতেছি না। আশা করি মানুষ তো আমার ভিডিওগুলো দেখবে, যে কি বলি, আমি হাদিস থেকে কথা বলি, নবীর হাদিস, এবং সেটা রেফারেন্স দিয়েও কথা বলি অনেক ভিডিওগুলোতে। আমি হাদিস সহ লিখে দেই, বুখারি, মুসলিম অথবা তিরমিজি শরীফের আমি সবগুলা বলেও দেই, যাতে মানুষ সন্দেহ না করে, মানুষ ভুল বুঝতে না পারে। কিন্তু সেই ভিডিওগুলোতে ভাই ভিউ হয় না, অনেক দুঃখ। মাঝে মধ্যে চোখের মধ্যে পানি চলে আসে যে আমরা মুসলমান হওয়ার পরেও ইসলামী ভিডিও বানানোর পরে সেই ভিডিওগুলোতে ভিউ হয় না। অনেক দুঃখের সহিত কথাগুলো বলতেছি, অথচ আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো শিক্ষণীয়। সবাই যে দুনিয়ার সব জানে তা নয়, কিন্তু অনেকে অনেক কথা জানে না, ইসলাম সম্পর্কে জানে না। আপনি তাকে অনেককে জিজ্ঞাসা করবেন যে 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টি, অনেকে জানে না। অজুর ফরজ কয়টি, জানে না। গোসলের ফরজ কয়টি, জানে না। আমি এরকম ভিডিও, নবীর হাদিস, জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক হাদিসগুলো আমি শেয়ার করি এবং বলার চেষ্টা করি, কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউ হয় না, লাইক হয় না, কমেন্ট দুই একটা হয়, লাইক হয় না, ভিউ হয় না। অনেক আফসোসের সাথে কথাগুলো বলতেছি। হয়তো দুনিয়া ছেড়ে ভাই চলে যাব একদিন, কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো থেকে যাবে। তাই সেই বয়ে আমি অন্য ধরনের কোনো ভিডিও বানাই না। আমিও চাইলে অন্যান্য ভিডিও বানাতে পারতাম, কিন্তু কি হবে, 2 দিনের দুনিয়ায় রাত্রিবেলা ঘুমাই, কোনো গ্যারান্টি নাই যে সকালবেলা উঠবো কি না। হয়তো চলেও যেতে পারে দুনিয়া ছেড়ে হঠাৎ। তাহলে এই রং তামাশার দুনিয়ায় উল্টাপাল্টা ভিডিও বানিয়ে লাভ কী আমার? আমার সবসময় ভাই এই ভয় হয়। সেই জন্য আমি মানে ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও বানাতে আগ্রহী নয়। কারণ আমি মরে গেলে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে থেকে যাবে, ফেসবুকে, ইউটিউবে থেকে যাবে, মানুষ দেখবে। অনেকে হয়তো খারাপ কমেন্ট করবে যে মরে গেছে, তার ভিডিওগুলো রয়ে গেছে। খারাপ ভিডিও যদি বানায় অনেকে গালি দেবে, বা যত মানুষ এই খারাপ ভিডিও দেখে গুনাহ করবে, উৎসাহিত হবে, গুনাহ করবে, সমস্ত গুনাহ আমার খবরে যাবে, আর আমি খবরে বসে বসে সেখানে শাস্তি পেতে থাকবো। কি কি দরকার ভাই? এই খারাপ ভিডিওগুলো বানিয়ে আমার প্রয়োজন কি? আমার জিন্দগিতে কোনো গ্যারান্টি নেই যে আমি কয় বছর বাঁচবো। যদি গ্যারান্টি থাকতো তাহলে ঠিক আছে, গুনাহ করলাম, খারাপ কাজ করলাম, পরে এর আগে তওবা করে ভালো হয়ে গেলাম। সেরকম তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি কেন এই ধরনের ভিডিও বানাবো? আমি ভিডিও বানাই যাতে মানুষ উৎসাহিত হয়, আর আমার ভিডিও দেখে যেন মানুষ কিছু শিখতে পারে। তাই আর বেশি লম্বা ভিডিও করব না ভাই। সবার কাছে একটি রিকোয়েস্ট, অনুরোধ, আমরা সবাই যেন ইসলামিক ভিডিও বানানোর চেষ্টা করি এবং অন্যকে বানাইতে উৎসাহিত করি। এবং ইসলামিক ভিডিও বানালে শুনি আর না শুনি ভাই, কমপক্ষে লাইক করি, শেয়ার করি, যাতে অন্য মানুষের কাছে আল্লাহর বাণী, নবীর হাদিসটা পৌঁছাতে পারি। আপনার একটি শেয়ার হয়তো কিয়ামতের ময়দানে আপনার উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক মানুষের কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবেন, কেমনে মাফ করবেন, কেমনে মাফ করবেন, কীভাবে মাফ করা যায়। আপনার এই শেয়ারটা দিয়ে যদি কোনো মানুষের উপকার হয়, ইসলামিক একটি ভিডিও আপনি শেয়ার করবেন, যদি কোনো মানুষের উপকার হয়, হয়তো কিয়ামতের ময়দানে এটা উসিলা হয়ে যেতে পারে। আমি বলছি না এটাই উসিলা হবে,
হয়ে যেতে পারে, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা খুঁজবেন। সেজন্য আমি বলি আপনার জন্য উসিলা হয়ে যেতে পারে। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওগুলো দেখবেন, শুনবেন কি বলি, তারপরে ভালো লাগলে ভাই শেয়ার করবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কোনো যদি দুঃখ দিয়ে থাকে কথা দিয়ে আমাকে মাফ করবেন। এবং সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমি সাপোর্ট চাই, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।